হ্যালো গাইস, চলে এসেছি আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার বরের মামা বাড়িতে। তো তার জন্য দেখো প্রথমেই আগে রেডি হয়ে নিচ্ছি, তার আগে ওকে রেডি করিয়ে দিলাম। আর দেখো এখানে নিজেই একা একা চুল আসতে নিচ্ছিল, তারপরে আমি এদিকে রেডি হয়ে নিলাম পটাপট করে। আর যা গরম আজকে আর চুল ছাড়তে একটু ইচ্ছা করছিল না। তারপরে এইটাই দেখো আমার ফাইনাল রূপ। এরকমভাবে চুলটা উঁচু করেই বেঁধেছিলাম, তারপরেই বেরিয়ে পড়লাম। আর দেখো বাবার কোলে উঠে তো কত খুশি। তারপরে দেখো আমরা বসে পড়লাম এখানে টোটোতে। তারপর টোটোতে করে আমরা চলে যাচ্ছিলাম কুদঘাটে, কারণ ওর মামার বাড়িটা হচ্ছে কুদঘাট। তো আমরা টোটোয় করে যেতে যেতে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ওখানে অনেকগুলো স্টুডিও পড়ে। তো যেতে যেতে তার মধ্যে এই একটা স্টুডিও, এখানে যেতে যেতে আমি কিন্তু অলরেডি একটা সেলিব্রিটিকেও দেখতে পেলাম। আর এখানে আরেকটা স্টুডিও এটা। তো ফাইনালি তারপরে যখন আমরা কুদঘাটে এখানে পৌঁছে গেলাম, নেমে ও গেল মিষ্টি কিনতে, আর আমরা রাস্তা পার হয়ে হাঁটতে 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 যেতে লাগলাম। তো ফার্স্টে এখানে দেখো এইটা হচ্ছে মেট্রোর নিচে ব্রিজ, এখান থেকেই আমরা যাচ্ছিলাম উপরে মেট্রো। আর এসেই আমরা এই মন্দিরটার সামনে এখানে দাঁড়িয়েছিলাম। মন্দিরটা এতটা সুন্দর না, খুব ভালো লাগে মন্দিরটা যতবারই এখানে আসি। আর এখানে পাঠ হচ্ছিল, তো এখানে না দিদা থাকে, তো আমরা দেখছিলাম দিদা আছে কিনা, থাকলে দিদাকে সাথে করে নিয়ে যাবো, কিন্তু দিদা এইখানে এই মন্দিরের পাঠে ছিল না। তারপরে আমরা চলে গেলাম মামাবাড়ি গিয়েই প্রথমেই আগে ওকে বসিয়ে দিলাম খাটের উপরে, আর নিজে তো একা একা খেলা করা শুরু করলো। তারপরে দেখো আমাদেরকে বড় মামা দিল ঠান্ডা জল, তার মধ্যে কিন্তু ওটা জলজিরা, মানে এক প্রকার বলতে পারো ওটা জলজিরার শরবত। তারপরে ওটা খেতে খেতেই চলে আসলো এক এক করে করে সবাই, দিদাও চলে আসলো। আর এসেই দেখো প্রথমে কিন্তু এই দাদাটার কোলে যখনই ও যায় তখনই কিন্তু খুব কাঁদে, কিন্তু এইবার দেখি অতটা কিন্তু কাঁদেনি। তো তারপরেই দেখো এখানে বসে নিজের মতো করে খেলা করা একদম শুরু করে দিল। তো ওর মতো ও খেলছিল, এদিকে সবাই ওর সাথে খেলা করছিল, সবাই করছিল। তারপরে এখানে বড় মামি আমাদেরকে করে দিল, ও তো খায় না ওই জন্য আমাকে দিল। এটা ডবল ডিমের মামলেট, ঠিক না এটাকে বলতে পারো, মামলেটটাকে মামি সুন্দর করে পিৎজার মতো করে দিয়েছে, এর মধ্যে চিকেন আরও অনেক কিছু দিয়ে সুন্দর করে করেছে। তো খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে এখানে দিদার কোলে ওকে বসিয়ে দিলাম, ও দিদার সাথে খেলা করতে লাগছিল, এটা ওটা ছুটছিল। তো দিদা বলছে কি দুষ্টু হয়েছে। তো দিদা যেমনভাবে হাততালি দিচ্ছে, এদিকে ও দেখো দিদাকে দেখে ওই রকমভাবে হাততালি দিচ্ছে। তো এরকম করতে করতে অনেকটা সময় পেরিয়ে আসছিলো, আমাদেরও তো বাড়ি যাওয়ার সময় চলে আসছিলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দিদাকে টাটা করে, যে দিদা যাই পরে আবার আসবো। দিদা তো বলছিল আরেক দিন আসতে, তো আমাদের তো এর মধ্যে হবে না, আমি আবার বাড়ি চলে যাব। তো যাই হোক দিদাকে বললাম পরে সময় পেলে আসবো। তারপরে বেরিয়ে এখান থেকে দেখো হাঁটতে হাঁটতে তারপরে আমরা যাচ্ছি, আমাদের আবার টোটো ধরতে হবে, টোটো ধরে তারপরে যাব বাড়ির পথে। তারপরে দেখো হাঁটতে হাঁটতে গিয়ে আমরা ঠিক কুদঘাটের ওখান থেকে আবার আমরা টোটো ধরলাম, টোটো ধরে তারপরে আবার হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তার আগে ও গেছিলো রুটি আনতে। তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি রুটি নিয়ে আসো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো না, বাড়িতে গিয়ে আটা মেখে রুটি করতে গেলে অনেকটা সময় চলে যেত। তো ওই জন্য ও গেল গিয়ে রুটি আনতে, আর আমি আর ও আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে যাই। আর এদিকে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তো ওকে বলছিলাম সামনের দিকে তাকা, তা ঘুম ঘুম চোখে আর তাকাচ্ছিল না। তো যাই হোক তারপরে দেখো বাড়ির সামনে চলেই এসেছি, বাড়িতে ঢুকছি। তো এটাই কিন্তু ছিল একটা মিনি ব্লগ, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণও টাটা।